গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষার মামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তৃষার ওর বাবা অনেকক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে, আমায় ফোন করেছিল, কিন্তু আমার রাস্তায় একটুখানি দেরি হয়ে গেছে। তো দেখো আমরা বাইকে করে কোথাও একটা বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখতে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো আমরা দুজনে বাইকে করে যাচ্ছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ভালো লাগবে। আর আমি আজকে অনেক 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 পরিমাণে বাজার করব, কেন করব সেটাও তোমাদেরকে বলবো, তো আমার সাথে থাকো। দেখো আমি বাজারে গিয়েই ফার্স্ট হচ্ছে আলুর দোকানে চলে গেছি আলু কিনতে, কারণ অনেকটা পরিমাণে আমাকে আলু নিতে হবে। 1-2 কেজি আলু নয়, আজকে 10-12 কেজি আলু নেওয়ার ব্যাপার আছে। তো প্রথমে গিয়ে ফার্স্ট আলুর দোকানে গেলাম, গিয়ে আলুটাকে দামাদামি করছিলাম। তো উনি অনেকটাই দাম চাইছিল, 20-22 টাকা করে বলছে। আমি কমিয়ে কমিয়ে সেটা 18 টাকা কিলো করে 12 কিলো আলু নিয়ে এলাম। তো তারপর দেখো টমেটো নেবো 2-3 কিলো। তো টমেটোর ওই লোকটাকেও অনেকটা বলে বলে ফাইনালি 20 টাকা করে দিল। তো এখানেও 3 কিলো টমেটো নিয়ে নিচ্ছি। তো টমেটোগুলো দেখো একদম ফ্রেশ ছিল, তো দেখতে বেশ ভালোই লাগছিলো। তৃষানের বাবাকে বলছিলাম যে ভালো ভালো দেখে টমেটোগুলো নাও, কারণ টমেটো ফ্রেশ হলেই তবেই ভালো লাগে। তো দেখো এই যে উনি ওজন করে আমাদেরকে দিয়ে দিচ্ছেন। তারপর চলে গেলাম মুদিখানার দোকানে, অনেক মুদির জিনিস নেওয়ার ছিল। তারপরে দেখো এই যে দেখতেই পাচ্ছ প্যাকেট প্যাকেট সব তেল, নুন, হলুদ, লবণ এইসব। তো এগুলো নিয়ে নিয়েছি। তারপর আবার চলে এলাম কড়াইশুঁটি কিনতে, কারণ আলুর দম করা হবে। তো টমেটো, কড়াইশুঁটি, আলু এগুলো তো লাগবে, তার জন্য অনেকটা পরিমাণে আবার কড়াইশুঁটি নিয়ে নিলাম। তারপরে চলে এলাম আরেকটা দোকানে, এখান থেকে আমরা থালা, গ্লাস, বাটি নেব। তারপরে এই যে আমার একটু ইচ্ছা হচ্ছিল যে এঁচোড় খাবো, দেখো বাজার থেকে কতটা পরিমাণে কড়াইশুঁটি নিয়ে এসেছি। এগুলো এখন ছাড়াবো, অনেকটা পরিমাণে নিয়ে এসেছি। বাবান কি করছি? অনেক কড়াইশুঁটি এনেছি, সেগুলো ছাড়িয়ে নিচ্ছি, না হলে টাইম পাবো না। কি হচ্ছে? প্যান্টুলু পরিয়ে দাও, প্যান্টুলু পরিয়ে দাও। বাবানকে প্যান্টুলু পরিয়ে দাও, অনেকক্ষণ টাইম লাগবে। খাই তোমাদের আর ওয়েট করাবো না, বলেই দিই কেন আমি বাজারে গেছিলাম, এত জিনিসপত্র কেন আনলাম। কারণ আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো দেবো, তার জন্য। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল পুজোটা দেব, কিন্তু কিছুতেই মানে সময় সুযোগ হচ্ছিল না। তো ঠাকুর সময় সুযোগ দুটোই দিয়েছে আমাদেরকে, তার জন্য আমরা ঠিক করেছি এই দোল পূর্ণিমার দিন পুজোটা আর কি দেবো। যেহেতু আমরা সত্যনারায়ণ পুজো দেবো, তার জন্য আমাদের সন্ধ্যাবেলাতেই দিতে হবে। ওর জন্য রবিবার সকালে পূর্ণিমা লাগবে, রবিবার বিকেলে পুজোটা দেবো। দেখো পুজোর সব জিনিসপত্র আনা হয়ে গেছে, হাঁপিয়ে যাচ্ছি কারণ বাজার থেকে সবে এলাম। এই যে দেখো সব কিছু, তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো সব কিছু আনা হয়ে গেছে, ছোটো ঘরে আমরা রেখে দিয়েছি। দেখো পুজোর যেহেতু যজ্ঞ হবে, কাঠ থেকে শুরু করে যা যা লাগে সব আনা হয়ে গেছে। এইদিকে এই যে মেন কলা সিন্নির জন্য, তারপরে এই যে আটা, ময়দা, তারপরে তেল থেকে শুরু করে সব আনা হয়ে গেছে। এইদিকে হচ্ছে থালা, গ্লাস, বাটি সব আনা হয়ে গেছে। তারপরে এইদিকে হচ্ছে মুদিখানা বাজার, যা যা লাগে সব কিছুই আনা হয়ে গেছে। কি কি এনেছি তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে গুঁড়ো আছে সব কিছু, তেল, লবণ, হলুদ, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, তারপরে একটু গোটা গরম মশলা, তারপরে এইদিকে গোবিন্দভোগ চাল, ডাল, দাঁড়াও আমি বার করে দেখাই। দেখো দেখো ডাল 2টো প্যাকেটে, ঘি যজ্ঞের জন্য, গোবিন্দভোগ চাল, তারপরে কাজু বাদাম, জিরে গুঁড়ো, আটা, ময়দা, সুজি, এই যে এইগুলো হচ্ছে বাদাম ছোলা সব কিছু। তারপরে সাবু টাবু আনা হয়েছে আর কি। তারপর দেখো এই ঘরে না একটু অন্ধকার, তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। তো এই কালো প্লাস্টিকে না এখানে হচ্ছে আছে আলু। দেখো আমরা
অনেকটাই পরিমাণে আলু এনেছি, এখানে আছে টমেটো, এখানে 5টা সবজি দিতে হয় সেই সবজিগুলো, এই যে কাঁচা লঙ্কা, আর এখানে আছে আদা। তো দেখো আমরা যেহেতু কিছু লোককে নিমন্ত্রণ করেছি, আমরা কিছু লোককে আর কি নিমন্ত্রণ করেছি বাড়িতে আসার জন্য, তাদেরকেও তো শুধু মুখে ফেরানো যায় না, তার জন্য ভেবেছি যে আমরা কিছু আর কি ওদেরকে আর কি খাওয়াবো। তো তার জন্য তো লুচি হবে, আলুর দম হবে, পায়েস হবে, একটুখানি অন্য মানে খিচুড়ি করা হবে। তো জানি না ছোট ছেলেকে নিয়ে কখন কি করব, সবটাই তোমরা দেখতে পারবে, আমার সঙ্গে থেকো। আর আমি একটা ভিডিও করব আর কি পুজোতে কী কী উপকরণ দেওয়া হয়, দেওয়া যায়, সব কিছুই। তো তোমরা আমার সাথে থেকো আর ভিডিওগুলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো নমস্কার, আজকের মতো সবাই ভালো থাকবে, গুড নাইট।